এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আগামী 25শে ডিসেম্বর ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মদিবস স্মরণে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় বালুরঘাট শহর বিজেপির পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপির নেতৃত্বরাও কিন্তু এই দিন এখানে উপস্থিত ছিলেন। এই দিন বালুরঘাট শহরের প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন। অন্যদিকে সুকান্ত মজুমদারের উপস্থিতিতে রক্তদাতার সাথে সৌজন্য বিনিময়ও করেন। রক্তদান মহৎদান এই কথাকে পাথেয় করে সকল রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দেখাবো সেই ছবি। দিবস পালন করে এই বছর বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই বছর অটল বিহারী বাজপেয়ী তার 100তম জন্মদিন, অর্থাৎ 1924 সালে 25শে ডিসেম্বরের দিন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অটল বিহারী বাজপেয়ী জন্মগ্রহণ করেন। অটল বিহারী বাজপেয়ী তারপর থেকে বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করার পর, পড়াশুনো কমপ্লিট করার পর নিজের জীবন সম্পূর্ণরূপে রাষ্ট্রের জন্য সমর্পিত করেন এবং সংসার না করে, চাকরি বাকরি না করে রাষ্ট্রের জন্য, দেশের জন্য নিজের জীবনকে সমর্পণ করেন। পরবর্তী সময় অটল বিহারী বাজপেয়ী রাজনীতি ক্ষেত্রে আসেন এবং রাজনৈতিক নেতা হিসেবে গোটা ভারতবর্ষকে নেতৃত্ব দেন এবং পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি যখন প্রথম 1980 সালে গঠিত হয়, জনসংঘ থেকে বেরিয়ে গিয়ে সেই সময় ভারতীয় জনতা পার্টি সরকারের নতুন করে গঠন হয় এবং ভারতীয় জনতা পার্টি যারা গঠন করেন তারা সরকারের মধ্যে ছিলেন, মন্ত্রী ছিলেন, কিন্তু অটলজির নেতৃত্বে তাদেরকে শর্ত দেওয়া হয় যে তোমাদের সরকারে থাকতে গেলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না, তাহলে পরে তোমরা সরকারে থাকবে। ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে বরণ করে নিলেন সমীর প্রসাদ দত্ত মহাশয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আগামীকালকেও আমাদের অনুষ্ঠান রয়েছে। আগামীকালকে সকাল 8টায় বালুরঘাটে